বনস্পতি, দারুচিনির ছাল দাও তো দেখি একটু খেলে, শুকায় যদি গভীর চোখের জল, কোন সে কারণ পড়ে বুকের গহীন সমতল। তোমার চোখের তারায় কি লক্ষ বছর ধরে সুখের স্বপ্ন বুনেছি। ও স্বপ্ন, সে আমার পরিচিত কেউ নয়। স্বপ্ন স্বপ্ন আমি আর দেখি না, সব হারানোর ভয়। তাড়িয়ে বেড়ায় এই শহরের যত অলিগলি। থাকো তুমি স্বপ্ন নিয়ে, আমি তবে চলি। নিজের চোখে নিজের বউয়ের এই পরকিয়া কোনো স্বামী সহ্য করতে পারে? আমি সহ্য করে গেছি, সংসারটা করতে চাইছি। একটা মহিলা কতটুকু দুশ্চরিত্র হইলে সে মদ খায় অন্য বেটার সাথে? তারপর শুনেন, আমি প্রবাসে যাইতাম কাজে, ড্রাইভার ছিল, বেতনের বাইরে এক্সট্রা টাকা দিয়ে রাখতাম ঘরের গোপন খবর জানার জন্য। দেশে ফেরার পর ড্রাইভার আমার বলতো, স্যার আপনি তো আমার একটা দায়িত্ব দিয়ে গেছিলেন ম্যাডামের দিকে খেয়াল রাখতে। আমি কিন্তু আমার দায়িত্ব ঠিকই পালন করছি। ওই যে আপনার ইঞ্জিনিয়ার বন্ধু আছে না, হ্যাঁ কিন্তু 2 দিন পর পরই বাসায় আসছে, 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় কাটাইছে। আরো অনেক কিছু হয়েছে স্যার, সব তো আর আপনারা বলা যায় না। দেখো বাদ দেন, কোন দিকে যাবো স্যার বলেন। যখন থেকে আমি প্রতিবাদ করা শুরু করলাম তখন থেকে সে আরো ভয়াবহ হয়ে গেল। নিউজে দেখেন না, পরকীয়ার কারণে স্বামীকে খুন করে নিজের স্ত্রী। স্যার নিউজে কিন্তু উল্টোটাও আমরা দেখি, পরকীয়ার কারণে স্বামী তার স্ত্রীকে খুন করে। সংখ্যায় কম, আমার সাথে যেটা ঘটছে আমি সেটা বলতেছি। প্রিয় দেশবাসী, প্রবাস থেকে ফিরা আমার তখন মনে হয়েছে আমাদের কত প্রবাসী ভাই আছে যার অনেকেই এই ধরনের বাজে ঘটনার শিকার। চোখের পানি ঝরাইয়া দিনের পর দিন তারা প্রবাসে পড়ে থাকে, স্ত্রীর এই প্রতারণা সহ্য করে। আমিও সহ্য করছি। আজকে প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার স্ত্রীর চরিত্র আমি খোলাসা করে দিলাম। আমি যা বললাম সেটা একজন মুমিন মুসলমান বান্দার কথা, 100% সত্য, 100% খাঁটি। ম্যাডাম, আপনি যদি এখন পাবলিকলি ক্লিয়ার না করেন তাহলে আপনার ইমেজটা কিন্তু পাবলিকের কাছে একদম খারাপ হয়ে যাবে। আই মিন ধুলোয় মিশে যাবে। চুপ করেন, আমার ইমেজ এত সস্তা না যে ওর মতো খ্যাত, আনকালচার, অসভ্য মাতাল লোকের কথায় আমার ইমেজ ধুলোয় মিশে যাবে। ম্যাম তাহলে শুরু করি। যত তাড়াতাড়ি ভিডিও আপলোড দিব তত তাড়াতাড়ি ভাইরাল হবে। থামেন তো আপনি, যাকে তাকে ভাইরাল করতে করতে এখন ভদ্রলোকের ঘরে ঢুকে গিয়েছেন। এসব ভাইরাল ব্যবসা বন্ধ করেন।